নবীজি তার চাচাকে গিয়ে বলছেন, চাচা আপনি তো আমাকে বিশ্বাস করছেন না, আমি গত রাতেই বাইতুল আকসায় গিয়েছি, নামাজ আদায় করেছি, আপনি বিশ্বাস করছেন না, আপনাকে বিশ্বাস করানোর জন্য আমি আবার এসেছি। আমি যখন ওইদিকে যাচ্ছিলাম পথের মধ্যে আমি একটা কাফেলা দেখেছিলাম, পথের মধ্যে যে কাফেলার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, যেই কাফেলাকে আমি দেখেছিলাম, ওই কাফেলা আগামী দিন সূর্যাস্তের পূর্বেই এই কাবার প্রান্তরে হাজির হয়ে যাবে। যদি আমি ওই দিকে না যেতাম তাহলে তো বলতে পারতাম না কাফেলার কথা, আমি কাফেলার কথা বলতে পারতাম না। আপনি মিলিয়ে নিন, আগামী দিন সূর্যাস্তের পূর্বে কাফেলাটা কাবার চত্বরে হাজির হবে, আপনি মিলিয়ে নিতে পারবেন, আমাকে মিথ্যাবাদী আপনি বলতে পারবেন না। নবীজি যখন এই কথা বললেন, আবু জেহেল বিষয়টা সিরিয়াসলি নেয় নাই। আবু জেহেল মনে করেছে যেহেতু আমার ভাতিজা বলেছে ঘটনা অবশ্যই সত্য হবে। আবু জেহেল নবীজিকে চিনত। আদর্শ সমাজের মধ্যে মানুষ কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝার পরও না বোঝার ভান করে এমন মানুষ আছে না নেই? সবাইকে বলতে পারছে না নেই? সত্য বোঝা ভালো বোঝার পরও যারা না বোঝার ভান করে ওরাই হচ্ছে আবু জেহেল। কি কথা বলেন, কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, আমি যে কথা বলতে নিয়েছিলাম, নবীজি যখন বলেছেন আবু জেহেল বিষয়টা সিরিয়াসলি নেয় নাই, কিন্তু পরের দিনই বিকেল হয়ে গিয়েছে, আসরের রক্ত বিকাল যখন হয়ে গিয়েছে, আবু জেহেল তখন খেয়াল করে দেখলো কি ব্যাপার, আমার ভাতিজা তো বলেছিল আগামীকালকে অর্থাৎ আজকে সূর্যাস্তের পূর্বই কাফেলার কাবার চত্বরে হাজির হওয়ার কথা। যদি কাবার চত্বরে কাফেলা হাজির না হয় আবার ওকে মিথ্যুক প্রমাণ করবো। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। সময় যখন পেরিয়ে গিয়েছি, সূর্য ডুবে যাওয়ার পূর্বে কিন্তু একটা রক্তিম বর্ণ ধারণ করে, লাল কালার ধারণ করে, বেশি লাল দেখা যায়। কি কথা বলেন? আলোর তেজ কমে যায়, সূর্যের কালারটা লাল হতে থাকে। আবু জেহেল তার একজন কাছের মানুষ, তার অধীনস্থ একজন মানুষকে বলল, খোঁজ নিয়ে দেখো তো কোন কাফেলাকে দেখা যায় নাকি সূর্যাস্তের পূর্বে কোন কাফেলা কাবার চত্বর হাজির হবে, এরকম কোন কাফেলা দেখা যায় নাকি? যখন খোঁজ নিয়ে তাকে জানানো হয়েছে না, ওই রকম কোন কাফেলার সন্ধান পাওয়া যায় নাই। সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি وذكر الله كثيرا بسم الله الرحمن الرحيم إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد সকলের অন্তরে নবীজির প্রতি দরদ মোহাব্বত প্রেম ভালোবাসা আছে না নেই? সবাইকে বলতে হবে আছে না নেই? কম না বেশি? যদি আওয়াজ বেশি করি তবেই বোঝা যাবে যে মোহাব্বত কতটুকু। কি কথা বলেন? আমরা দরুদ পড়ছি নবীজির প্রতি, এখানে কার্পণ্য করা চলবে? নবীর প্রতি যদি দরদ মোহাব্বত প্রেম ভালোবাসা থাকে তাহলে শরীরের সমস্ত শক্তি কণ্ঠনালীতে উদিত করে নবীজির প্রেমে মাতোয়ারা হয়ে জবান ছেড়ে দিয়ে সকলের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমরা একসঙ্গে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনা সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে আল্লাহ তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা وعلى آل আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম অজানির সুর মাঝেও শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম অজানির সুর মাঝেও শুনেছি ও নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল ভুলিনি তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা ইসলামী জনপদ ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বিলরাউল আজিজাবাদ দরবার শরীফ কর্তৃক আয়োজিত কুদওয়াতুস সালিকিন জুবদাতুল আরিফিন কুতুবুল আকতাব শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মুর্শিদানা শাইখ আল্লামা মুহাম্মদ আক্তার হোসাইন রসুলপুরি রহিমাহুল্লাহ এর স্মরণে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন আমিরে তঞ্জিমুল্লাহ রাহবারে তরিকত মুর্শিদে বরহক পীরে কামিল শাহ সুফি শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মুহাম্মদ আজিজুল হক মিনু হুজুর পীর সাহেব কিবলা। মাহফিল পরিচালনায় যিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আমার অত্যন্ত কাছের, আমার প্রিয় ভালোবাসার, আমার অত্যন্ত প্রিয় বন্ধু হযরত মাওলানা এ.কে.এম সাইফুল্লাহ তালুকদার তারামি সাহেব। আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন, আমার ওস্তাদ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুহাদ্দিস আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান সালেহি সাহেব। উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শহীদুল্লাহ পীর সাহেব রসুলপুর দরবার শরীফ, যিনি আজকে আপনাদের সামনে আমার পরে কথা বলবেন, মোনাজাত পরিচালনা করবেন। উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কারাম, রয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত দরবার শরীফের ভক্তবৃন্দ, আমার দিনদার ইমানদার প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমরা শুরুতেই কৃতজ্ঞতা আদায় করব একজনের, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যে রব্বুল আলামিন চাইলে আমাকে আপনাকে বিছানায় রাখতে পারতেন। পারতেন কি পারতেন না? এই সময়টা তো অনেক মানুষ যারা বিছানায় শুয়ে আছে, হেলায় খেলায় এদিকে গল্প গুজব করছে, এইরকম অনেক মানুষ যারা এই মাহফিলে বসতে পারে না, এমন মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষের মাঝ থেকে বাছাই করে যে মহান মুনিব আমাদেরকে এই রহমতের বাগান, জান্নাতের বাগান, কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই একটু চিৎকার বলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা করতে হবে, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? সেই রব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা একটু জিকির করতে করতে এই যে ফাঁকা জায়গা যেগুলো আছে এগুলো একটু পূরণ করব, বিরক্ত হবেন? একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা একটু কষ্ট করে যেহেতু আমরা দীর্ঘ সময় বসে আছি, একটু মানে নড়লে চড়লে একটু ভালো হয়, হরকতে বরকত। একটু আগায় বসি, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা মাহফিলে বসেছি, আমরা কোরআন থেকে কথা শুনবো, নবীজির জীবনী থেকে আলোচনা হবে। বিরক্ত হবেন? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 33 নম্বর সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে রব্বুল আলামিন কিছু কথা আমাকে আমল করার নিয়ত বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুন। বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এখানে বসেছি, এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন যা কিছু তৈরি করেছেন সব কিছু আমাদের জন্য। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পৃথিবীতে যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সেই কথাটা সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। বলেন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মানিত করলেন, এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছেন, এই পৃথিবীতে চলার জন্য যা যা দরকার রব্বুল আলামিন সবকিছু আমাদের জন্য তৈরি করেছেন। আল্লাহ চাইলে আমাকে আপনাকে অন্য সৃষ্টি বানাতে পারতেন, আমাকে আপনাকে পশু পাখি গাছপালা বানিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তা না করে আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন। আমি আপনি আল্লাহর কাছে কিন্তু কোনো দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে আমরা মানুষ বলে আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ সৃষ্টি করে পৃথিবীতে পাঠালেন, আমাকে আপনাকে পৃথিবীতে পাঠানোর পূর্বে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ও আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো, আমি পৃথিবীতে মানুষকে পাঠাবো। ফেরেশতারা জবাব দিয়ে বলছে, গো আল্লাহ, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাবেন যারা পৃথিবীতে গিয়ে ফিতনা করবে, ফাসাদ করবে, এমন ইয়াসফিকুদ দিমা, রক্তপাত করবে, রক্ত ঝরাবে। অথচ নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা ফেরেশতারাই তো আপনার কৃতজ্ঞতা আদায় করি। ফেরেশতারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে কি করে না? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ফেরেশতারা বলছে আমরা আপনার কৃতজ্ঞতা করি, আমরা আপনার জিকির করি, আমরাই তো আপনার জন্য ইবাদতের জন্য যথেষ্ট। নতুন করে আপনি মানুষকে পৃথিবীতে পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই যে পৃথিবী সৃষ্টি করা হয়েছে,
মানুষকে যদি তৈরি না করা হতো পৃথিবীর সৃষ্টির পূর্ণতা লাভ করতো না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরা বাকারার 29 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকা লাকুম, যিনি তৈরি করেছেন তোমাদের জন্য, মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা আছে তার সব কিছু। তার মানে পৃথিবীতে আমি আপনি যেই সৃষ্টি আমার আপনার চোখের সামনে পড়ুক না কেন, বুঝতে হবে ওই সৃষ্টি কোনো না কোনো ভাবে আমার জন্য আপনার জন্য আল্লাহ তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত এত সৃষ্টি আমাদের জন্য করলেন, এত কিছু রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, পৃথিবীতে আমি আপনি বেঁচে আছি। আল্লাহর নিয়ামত ছাড়া আমি আপনি বেঁচে থাকতে পারবো নাকি? আল্লাহ দয়াবান, আল্লাহ যদি আমার আপনার প্রতি দয়াবান না হতেন আমি আপনি পৃথিবীতে থাকতে পারতাম না। কত অন্যায় করছি, কত অপরাধ করছি, আমার সমাজের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, দেশের মধ্যে অপরাধ আছে না নাই? সবাইকে বলতে অপরাধ আছে না নাই? এত এত অপরাধ সংগঠিত হয়, আল্লাহর নাফরমানে মানুষ করে। রব্বুল আলামিন কখনো কঠোর হন না। রব্বুল আলামিন যদি কঠোর হতেন এই পৃথিবীতে আমার আপনার বাঁচার কোনো উপায় থাকতো না। কি কথা বলেন? আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য নিয়ামত দিয়ে ডুবিয়ে রেখেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর রহমতের চাদরে আমি আপনি ঢেকে আছি, ডুবে আছি আল্লাহর নিয়ামত দিয়ে। আল্লাহ আমাকে আপনাকে ভরপুর করে দিয়েছেন। পানির মধ্যে মাছ যখন বসবাস করে, মাছের চতুর্পাশে শুধু পানি আর পানি। কি কথা বলেন? আমি আপনি বেঁচে আছি এই পৃথিবীতে, আমার আপনার চতুর্পাশে শুধুমাত্র আল্লাহর দেয়া নিয়ামত। এত এত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। আমি আপনি যদি নিয়ামতের গণনা শুরু করি, কখনো নিয়ামতের গণনা শেষ করতে পারবো নাকি? কখনোই আমি আপনি নিয়ামতের গণনা শেষ করতে পারবো না। সেই কথাটা রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আমার নিয়ামতের গণনা শুরু করে দাও, আমি আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি সেই নিয়ামতের গণনা যদি তোমরা শুরু করো, লা তুহসুহা, তোমরা কখনো হিসাব মেলাতে পারবে না। আমি আপনি কখনো আল্লাহর নিয়ামতের গণনা শেষ করতে পারবো না। একটা নিয়ামতের কথা আমি বলবো, বিরক্ত হবেন নাকি? বিরক্ত হবেন নাকি? এই যে আমি আপনি এখানে বেঁচে আছি, এই পৃথিবীতে আমরা এসেছি, বেঁচে আছি। এই পৃথিবীতে যত লক্ষ্য, যত চিন্তা, যত কিছুই আমার আপনার থাকুক না কেন, যত টার্গেট আমার আপনার থাকুক না কেন, কোনো কিছু যদি নাও হয়, সর্বশেষ যে টার্গেট সেটা হলো আমাকে আপনাকে অবশ্যই মৃত্যুর মুখে যেতে হবে। কি কথা বলেন? মৃত্যুর স্বাদ আমাকে আপনাকে অবশ্যই নিতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আয়াতটা শুনতে শুনতে মোটামুটি আমাদের সকলের মুখস্থ না হলেও ঠোঁটস্থ হয়ে গিয়েছে। জানাজার নামাজে দাঁড়ালেই আয়াতটা কমন চলে আসে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি আপনি যখন মারা যাব, আমার আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে। এই জায়গায় আমরা যারা বেঁচে আছি, আমার আপনার শ্বাস প্রশ্বাস আছে না নাই? এই যে গরম বাতাসটা আমার আপনার নাক দিয়ে বের হয়, বাতাস যত শীত হোক না কেন, তারপরও নাকের মধ্য থেকে যে বাতাসটা বের হয় সে বাতাস কিন্তু গরম বাতাস। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে আমার আপনার শ্বাস প্রশ্বাস চলছে, আজকে বিজ্ঞানীরা যে তথ্য দিয়েছি, বিজ্ঞানীরা বলছে একজন মানুষের শ্বাস প্রশ্বাস চলার জন্য একজন মানুষ প্রতি মিনিটে পরিবেশ থেকে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আমার যুবক ভাইরা আছে এখানে, মুরব্বীরা, যারাই শুনছে একটু বোঝার চেষ্টা করেন।
প্রত্যেক মিনিটে যদি 7 থেকে 8 লিটার অক্সিজেন প্রত্যেক মিনিটে যদি হয়, তাহলে 24 ঘন্টা একজন মানুষ পরিবেশ থেকে 10,000 থেকে 11,000 লিটার অক্সিজেন গ্রহণ করে। বলেন না সুবহানাল্লাহ। আবার এই যে 10 থেকে 11,000 লিটার অক্সিজেন যদি আমার আপনার নাকের মধ্যে ঢুকে পুরোটা দেহের মধ্যে ঢুকে যায়, আমি আপনি আবার অসুস্থ হয়ে যাব। যার কারণে আমার আপনার এই রেসপিরেটরি সিস্টেমের মধ্যে, শ্বাসযন্ত্রের মধ্যে আল্লাহ এমন মেকানিজম তৈরি করেছেন, এমন একটা ছাকনা রেখে দিয়েছেন, এই 10,000 11,000 লিটার অক্সিজেন থেকে মাত্র 500 লিটার অক্সিজেন এমনিতেই ছাকনা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ওই সাকনকিত যেই 500 লিটার অক্সিজেন আমার আপনার দেহের মধ্যে ঢুকছে, আমরা এখানে বিভিন্ন বয়সী মানুষ বসে আছে, ছোট্ট মানুষেরাও বসে আছে, মুরব্বীরাও বসে আছে, যার যেমন বয়স ভিন্ন ভিন্ন বয়সী। আমাকে আপনাকে অন্য কোনো নিয়ামতের কথা জিজ্ঞাসা না করে কেউ যদি বলে মায়ের পেট থেকে যেই দিন তুমি পৃথিবীতে আগমন করেছো, ওই দিন থেকে নিয়ে আজকে এই মুহূর্ত পর্যন্ত কত লিটার অক্সিজেন তুমি গ্রহণ করেছো, শুধু এটার হিসাব দাও, হিসাব দিতে পারবো? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত নিয়ামত দিলেন, রব্বুল আলামিনের নিয়ামত আমরা পেয়েছি, আমাদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন। আবার পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন, এর কারণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুন্দর করে বলছেন, খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা, আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। তার মানে এই পৃথিবীতে আমাকে আপনাকে রব্বুল আলামিন পাঠিয়েছেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কেবলমাত্র আমরা গোলামি করব কার? সবাইকে বলতে হবে গোলামি করতে হবে কার? এই পৃথিবীতে আমার আপনার ভিন্ন পরিচয় থাকতে পারে। আমি আপনি মন্ত্রী, এমপি, আমি আপনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আমি আপনি জজ, ব্যারিস্টার, ডিসিএসপি হতে পারি। আমার আপনার যত পরিচয় থাকুক না কেন, প্রত্যেকটা পরিচয়ের মধ্যে আমার আপনার সর্বশ্রেষ্ঠ পরিচয় হলো আমি আপনি একজনের গোলাম। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? যত পরিচয় আমার আপনার থাকুক না কেন, এই পরিচয় দিয়ে কোনো কাজ হবে না। কি কথা বলেন? আমি আপনি পৃথিবীতে এসেছি, আমাকে আপনাকে অবশ্যই মৃত্যুর স্বাদ নিতে হবে। ওই কবরে আমাকে আপনাকে যেতে হবে, ওই কবরের প্রস্তুতি নিয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। কবরের প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া মানে একজনের গোলামি করা। কার গোলামি? আল্লাহর গোলামি আমাকে আপনাকে করতে হবে। আর আমি আপনি যদি এই জায়গাতে একটু বোঝার চেষ্টা করি, এই পৃথিবীতে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন। আবার যত সৃষ্টি আছে, কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনি বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলি কি বলি না? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জায়গাতে নবীজির পরিচয় কিন্তু একটা তুলে ধরা হয়, আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি হলেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। বলেন আল্লাহু আকবার। নবীজির ব্যাপারে আল্লাহ এই জায়গায় বললেন, নবীজি হলেন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আল্লাহর বান্দা হলেন আমার আপনার নবী, নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনি যদি আল্লাহর বান্দা হতে চাই, ইবাদত করতে চাই, নবীজিকে দেখে দেখে ইবাদত করতে হবে। কি কথা বলেন? নবীজিকে দেখে দেখে ইবাদত করতে হবে। নবীজি কেমন করে আমল করেছে, আমার আপনার আমল তেমনই করতে হবে। কি কথা বলেন? শুধুমাত্র আমি আপনি নামের সামনে মুহাম্মদ লাগায়া দিলাম, নামের সামনে মুহাম্মদ লাগালাম, নামটাই রাখলাম মুহাম্মদ, নামটাই রাখলাম মুহাম্মদ, কিন্তু সারাদিনে যতগুলো কথা বলি যদি সত্য কথা না বলি, মুহাম্মদ নাম রেখে কোনো লাভ হবে নাকি? নবীজির পরিচয়, নবীজি আনুষ্ঠানিকভাবে নবীজি রিসালাতের দায়িত্ব পান নাই। জিবরিল আমিন নবীজির সঙ্গে সাক্ষাৎ করেন নাই। নবীজি জিবরিল আমিনের সঙ্গে সাক্ষাতের পূর্বে নবীজি যেই উপাধি অর্জন করেছিলেন, সেই উপাধির নাম হলো আল আমিন। কি কথা বলেন? সবাইকে বলতে উপাধির নাম কি?
আল আমিন উপাধি পেয়েছিলেন। নবীজির উপাধি ছিল আস-সাদিক, নবীজি সত্য কথা বলতেন। মানে আল্লাহু আকবার। নবীজি যখন মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে আসার পরে নবীজি যখন আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, কথোপকথন হয়েছে, বিস্তারিত বর্ণনা যখন তিনি ওই মক্কাতে এসে বর্ণনা করতে লাগলেন, আবু জাহেল চিন্তা করলো এইবার সুযোগ পেয়েছি, এতদিনে তো আব্দুল্লাহর পুত্রকে জব্দ করতে পারি নাই, আজকে চূড়ান্ত সুযোগ। এক রাতে কি এত কিছু হয় নাকি? আবু জাহেল চূড়ান্ত সুযোগ মনে করে সমাজের মধ্যে নবীজির বিরুদ্ধে তহমত দিতে লাগলো, অপবাদ দিতে লাগলো। আবু জাহেল চিন্তা করলো, যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সবসময় কাছাকাছি থাকে, কাছের বন্ধু, কাউকে যদি ঘায়েল করতে হয় তার ঘনিষ্ঠ লোক দিয়ে ঘায়েল করতে হয়। কি কথা বলেন? কি কথা বলেন? আমার আপনার সমাজের চিত্রের মধ্যে যেটা দেখা যায়, আমি আপনি যদি কাউকে ঘায়েল করতে চাই, ঘায়েল করা যাবে নাকি? ঘায়েল কি করা যাবে? আমি আপনি কাউকে ঘায়েল করতে পারবো না, আমাকে আপনাকে মানুষের জন্য কাজ করতে হবে। কি কথা বলেন? আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মানুষের জন্য কাজ করেছেন। আমাদেরকেও মানুষের জন্য কাজ করতে হবে, নিজে ভালো কাজ করতে হবে, অপরকেও ভালো কাজ করার জন্য উৎসাহিত করতে হবে, অর্ডার দিতে হবে। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন, আমার বান্দারা, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। নবীজি নিজে ভালো কাজ করেছেন, ভালো কাজের জন্য নবীজি অর্ডার করেছেন। নবীজির সঙ্গে সব সময় যিনি ছায়ার মতো থাকতেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জাহেল চিন্তা করলে তো চূড়ান্ত সুযোগ, আব্দুল্লাহর পুত্রকে তো এখনই থামাতে হবে। নবীজির বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র তৎকালীন সময়ে ছিল, এখনো পৃথিবীতে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? যতই ষড়যন্ত্র করুক না কেন, দিন শেষে বিজয় মুমিনদের, দিন শেষে বিজয় কোরআনওয়ালাদের। কি কথা বলেন? যতই ষড়যন্ত্র করুক না কেন, বাতিল শক্তি কখনো কোরআনকে থামাতে পারবে না। কারণ কোরআনটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথার চাইতে শ্রেষ্ঠ কথা পৃথিবীতে আর একটাও হতে পারে নাকি? বন্ধুগণ, আমি যে কথা বলতে নিয়েছিলাম, আবু জাহেল কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, শুনেছ নাকি আব্দুল্লাহর পুত্র তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যার সঙ্গে ঘোরো সে তো উল্টা পাল্টা কথা বলছে, মিথ্যা কথা বলছে। বলেন নাউযুবিল্লাহ। সবাই একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনারা কি আমার কথায় বিরক্ত হচ্ছেন নাকি? তোমার বন্ধু তো উল্টা পাল্টা কথা বলছি। বলে কি বলেছি? বলছে সে নাকি আজকে গত রাতে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশ আজিমে গিয়েছিল, তার পূর্বে এই মক্কা থেকে গিয়েছে নাকি বাইতুল আকসায় নামাজ পড়েছে এক রাতের মধ্যে। এটা কেমনে সম্ভব? যখন আবু জাহেল এই কথা বলেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই কথা কি আমার বন্ধু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি সরাসরি এই কথা বলেছেন নাকি? বলে হ্যাঁ, তিনি এই কথা বলেছেন। তাহলে এই কথা আমি বিশ্বাস করে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুর সঙ্গে কেমন আচরণ করলে বন্ধু কথাগুলো বিশ্বাস করে? যখন আবু জাহেল পারলো না, আবু জাহেল তার টার্গেটে যখন সে পৌঁছতে পারলো না, আবু জাহেল ষড়যন্ত্র করতে লাগলো, নবীজির বিরুদ্ধে কথা বলেছে। নবীজি আবু জাহেলকে দাওয়াত দেওয়ার জন্য যতটুকু বর্ণনা পাওয়া যায়, ঘটনা গণনা করলে যেটা দেখা যায়, নবীজি আবু জাহেলকে অসংখ্য অগণিতবার দাওয়াত দিয়েছে। ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত। মূলত কার দাওয়াত? সবাইকে বলতে হবে কার দাওয়াত? আল্লাহর দাওয়াত দিয়েছে।
অসংখ্য অগণিতবার। তবে সরাসরি নবীজি আবু জেহেলের দরজায় কড়া নেড়েছেন মোট 27 বার। 27 বারও বেশিবার আবু জেহেলকে নবীজি দাওয়াত দিতে গিয়েছেন। নবীজি চিন্তা করেন, আমার চাচা নেতা গোছের মানুষ, নেতা যদি ভালো হয়ে যায়, যেই সমাজের নেতা ভালো ওই সমাজের মানুষেরাও ভালো। কি কথা বলেন? নেতা যদি ভালো হয় জনগণও শান্তিতে থাকে। কি কথা বলেন? কি কথা বলেন? নবীজি চিন্তা করেন, আমার চাচা নেতা মানুষ, আমার চাচাকে যদি আমি দাওয়াত দিতে পারি, আমার চাচাকে যদি আমি ইসলামের সুশীতল ছায়াতলে আনতে পারি, তাহলে আমার সমাজের মধ্যে দাওয়াত দেওয়া সহজ হয়ে যাবে। নবীজি আবার গিয়েছেন তার চাচার কাছে। চাচাকে গিয়ে বলছেন, চাচা আমি যে কথা বললাম, আমি বাইতুল আকসায় নামাজ আদায় করেছি, বাইতুল মুকাদ্দাস আমি নামাজ আদায় করেছি, আপনি বিশ্বাস করেন? আর কয়ভাবে বললে আপনি বিশ্বাস করবেন? আবু জেহেল বলছে, অনেক লম্বা ঘটনা, আপনারা জানেন, বিস্তারিত বলবো না। নবীজির মর্যাদা বোঝানোর জন্য কথাগুলো বলা দরকার। কি কথা বলেন? কি কথা বলেন? নবীজিকে আমাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীজিকে আমাদের জন্য উত্তম আদর্শ উসওয়া হাসানা বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ বানিয়ে দিয়েছেন। সেই নবীর আদর্শ ছাড়া এই পৃথিবীতে চললে, আখিরাতের জিন্দেগিতে আমি আপনি নবীজির আদর্শের বাইরে যদি পৃথিবীতে চলি, আখিরাত আমার আপনার জন্য বরবাদ হয়ে যাবে। কি কথা বলেন? যদি আমি আপনি পৃথিবীতে নবীজির আদর্শ মানতে পারি, দুনিয়াতেও সম্মানিত, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি দিবেন কে? আমাকে আপনাকে অবশ্যই নবীজির আদর্শ মেনে চলতে হবে। আমি নবীজির মর্যাদা বোঝানোর জন্য আপনাদেরকে বলছিলাম। আলোচনায় ধীরে ধীরে প্রবেশ করছি। রব্বুল আলামিন আমাদেরকে মনোযোগী হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত দিন, এবার আমি যে কথা বলতে নিয়েছিলাম, আবু জেহেল এসে বলতে, ভাতিজা তুমি যদি সত্যিই নামাজ আদায় করে থাকো, বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকো, তাহলে দরজা জানালার সংখ্যা বলো। নবীজিকে বিপদে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত পারে নাই। অনেক লম্বা ঘটনা আপনাদের জানা আছে। আল্লাহ বললেন, ও জিবরিল আমিন, আমার বন্ধুকে, নবীজি আল্লাহর বন্ধু, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে বলা হয় খলিলুল্লাহ, আর আমাদের নবীজি হলেন হাবিবুল্লাহ। বলেন আল্লাহু আকবার। একটু জোরে চিৎকার দেবেন আল্লাহু আকবার। খলিলুল্লাহ বলা হয়, খলিল বলা হয় এমন বন্ধুকে, খলিল বলা হয় এমন বন্ধুকে যেই বন্ধু একজন বন্ধু আরেকজন বন্ধুকে সন্তুষ্ট করার চেষ্টা করলে তাকে বলা হয়, সেই বন্ধুত্বকে বলা হয় খলিল, সেই বন্ধুকে বলা হয় খলিল। আর যেই বন্ধুত্ব উভয় পক্ষের মধ্যে থাকে, দুইজন বন্ধু উভয়জনকে খুশি করার চেষ্টা করা হয়, সেই বন্ধুকে বলা হয় হাবিব। তার মানে আমার নবী আল্লাহকে খুশি করার যেমন চেষ্টা করেছেন, আল্লাহ আমার আপনার নবীজিকে খুশি করার চেষ্টা করেছেন। বলেন আল্লাহু আকবার। নবীজিকে খুশি করার জন্য আল্লাহ নিয়ে গিয়েছিলেন নবীজিকে মেরাজে। ওই মেরাজের ঘটনা যখন নবীজি বলছেন, নবীজিকে বিপদে ফেলার জন্য যখন আবু জেহেল বলল দরজা জানালার সংখ্যা বলো, আল্লাহ বলেন, জিবরিল আমার নবীকে বিপদে ফেলার ষড়যন্ত্র করছে আবু জেহেল, আমার নবীজির সামনে তুমি বাইতুল আকসার চিত্র তুলে ধরো, যাতে করে আমার হাবিব সংখ্যাগুলো বলে দিতে পারে। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। সংখ্যা বলে দেওয়ার পরও আবু জেহেলের মনটা ভরল না। নবীজি আবার গিয়েছেন আবু জেহেলের বাড়িতে, গিয়ে বলছেন, চাচা আপনি আমার কথা বিশ্বাস করছেন না, আমি চাই আপনি আমার কথা বিশ্বাস করেন। আসলে আবু জেহেল কিন্তু সত্যি জানে আমার ভাতিজা কখনো মিথ্যা কথা বলে না। কি কথা বলেন? নবীজি কখনো মিথ্যা কথা বলেন, আবু জেহেল খুব ভালো করেই জানে। কিন্তু সে নবীজিকে মেনে নিবি, নবীজির আদর্শ মেনে নিবে। সে নবীজির আদর্শ মেনে নিলে নিজের ইচ্ছা শক্তি থাকবে না, নিজের ইচ্ছা শক্তির আলোকে পৃথিবীতে কাজ করতে পারবে না। এই জন্য আবু জেহেল নবীজিকে মানে নাই। নবীজি আবার গেলেন তার চাচার কাছে, গিয়ে বলছেন, চাচা আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, আমি যে বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, আমি যে জেরুজালেম গিয়েছি, এটা আপনি বিশ্বাস করছেন না। আপনাকে বিশ্বাস করানোর জন্য একটা কথা আপনাকে বলতে পারি। বলে কি কথা? আমি যখন ওই বাইতুল আকসার দিকে যাচ্ছিলাম, পথের মধ্যে আমি একটা কাফেলা দেখছিলাম, যে কাফেলা সিরিয়া থেকে কাবার দিকে আসছে। সিরিয়া দিকে কাবার দিকে আসে। কোন দিকে আসে? সবাই একটু বলেন কোন দিকে? বিরক্ত হচ্ছেন? কথা বলবেন না আমার সঙ্গে?
রাগ করেছেন? ক্ষুধা লেগেছে? ঘুম ধরেছে? তাহলে কথা বলেন না কেন? ঘুম ধরেছে না? রাতের বেলা এই রাতটাকে আমাদের জন্য ঘুমের জন্য দিয়েছেন কে? কে দিয়েছেন? এই ঘুমের মধ্যে ঘুমটা আমাদের জন্য ঔষধ। বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ মানুষ যখন ঘুমায়, এইদিকে গেলে আবার সায়েন্সের দিকে চলে গেলে তো আবার অনেক কথা বলতে হয়। তবে ঘুমাতে হবে। আজকে দেখবেন সব পরিবারই খালি অসুখ আর অসুখ, সবাই অসুস্থ। নবীজি স্পষ্ট বললেন, তোমরা যখন রাতের বেলা ঘুমাতে যাবে, সিরিয়ার কাফেলার দিকে যাব, কাফেলা আসছে সেদিকে যাবো। আবার মনে করে না হুজুর ভুলে গেছে। আমি ভুলি নাই, আমি যেহেতু ঘুমের কথা আসলো কথাটা বলে নেই। নবীজি বলেছে, যার রাতের বেলা যখন তোমরা ঘুমাতে যাবে, দুইটা কাজ তোমরা করবে। সবাইকে বলতে হবে কয়টা কাজ? একটা হলো পানির যে পাত্র আছে এটা ঢেকে রাখবে, আর একটা হলো যে বাতি যেটা আছে বাতিটাকে বন্ধ করে নিভায়া দিয়ে ঘুমাবে। আজকে বিজ্ঞান বলছে যে আপনারা ঘুমানোর পূর্বে আপনার ঘরের লাইটটা আপনি বন্ধ করে দেন। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে বিজ্ঞান প্রমাণ করেছে মানুষ যখন ঘুমাতে যায়, অন্ধকার যখন হয়, মানুষের ব্রেন থেকে একটা হরমোন ক্ষরণ হয়। এই হরমোনটা ক্ষরণ হলে মানুষ নিজেকে রোগ শোক থেকে, বিশেষ করে ক্যান্সারের মতো মারাত্মক রোগ থেকে মানুষ নিজেকে হেফাজত করতে পারে, রক্ষা করতে পারে। মানুষ ঘুমালে এই হরমোনটা বের হয়। কিন্তু ওই ঘুমালেই হবে না, ঘুমটা হতে হবে একেবারে অন্ধকারাচ্ছন্ন অবস্থায়। আমার আপনার অধিকাংশ ঘরে এখন লাইট জ্বালিয়ে ডিম লাইট জ্বালায়। কি কথা বলেন? আছে না নাই? আজকে আমি আপনি নিজেকে অনেক বড় বিজ্ঞানী মনে করি, অনেক বড় জ্ঞানী আমি আপনি মনে করি। যত বড় জ্ঞানী দাবি করি না কেন, নবীজির চাইতে শ্রেষ্ঠ জ্ঞানী, নবীজির চাইতে শ্রেষ্ঠ বিজ্ঞানী এই পৃথিবীতে আর একটাও হতে পারে? নবীজির প্রত্যেকটা আমল, এই যে আমরা খাবার খাই, দেখবেন প্রত্যেকটা বাড়িতে গ্যাসের ঔষধ থাকবেই, কমন। কি কথা বলেন? গ্যাসের সবাই রোগী, গ্যাসের রোগী, হজম হয় না ঠিক মতো। নবীজি যেই পাত্রে খাবার খেয়েছেন, নবীজি সেই পাত্রটা চেটে খেয়েছেন। বোঝা যায় না যে এখানে খাবার খাওয়া হয়েছে। আজকে আমি আপনি চেটে খাওয়া তো দূরের কথা, প্লেটের সব খাবার আমি আপনি যদি খেয়ে ফেলি, নিজেকে আমি আপনাকে খ্যাত মনে করি, গাইয়া মনে করি। কি কথা বলেন? খাবার দেওয়া হয়, কিছু খাবার প্লেটে না রাখলে কি হয়? কি কথা বলেন? কথাগুলো আপনাদের কি বিরক্ত হচ্ছেন? আপনারা স্টাইল করতে যায় না, কিছু খাবার রাখতেই হবে। সব যদি খেয়ে ফেলি তাহলে আমাকে তো মানুষ বলে, আরে এই তো খ্যাত মার্কা মানুষ, বলে কি বলে না? বলে। অথচ বিজ্ঞান যেটা প্রমাণ করেছে, মানুষ যখন খাবার চেটে খায়, এই আঙ্গুলে যখন মানে চোষণ দিয়ে দেয়, আঙ্গুলটা যখন চাটে, তখন লালার জিহ্বার সঙ্গে যখন আঙ্গুলের ঘর্ষণ লেগে যায়, যে লালা গ্রন্থি মানুষের মুখের মধ্যে আছে, এই লালা গ্রন্থি থেকে বিভিন্ন লালা বের হয়। এই লালার মধ্যে এনজাইম বের হয়, যে এনজাইমগুলো খাবারকে হজম করতে সহজ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি খাবার চেটে খেয়েছেন। আজকে বিজ্ঞানীরা বলছে যে না, সাকিং করতে হবে, চুষতে হবে। আঙ্গুল চুষলে, চেটে খাইলে মানুষের হজম ভালো হয়। নবীজি যখন বিজ্ঞান ছিল না, নবীজি এমন আমল করেছেন। নবীজি বললেন, তোমরা রাতের বেলা লাইট বন্ধ করে ঘুমাও। তোমার যে খাবার যে পাত্র আছে, পানির পাত্র, বিশেষ করে পানির পাত্রের কথা নবীজি বললেন। বলার পরে সেটা ঢেকে রাখার জন্য, আমি হরমোনের নামটা ভুলে গিয়েছি, এই জন্য আমি একটু সার্চ দিয়ে আপনাদেরকে বলবো আর কি। যেটা এই যে মেলাটোনিন যে হরমোন যেটা আছে, মেলাটোনিন হরমোন বলা হয়। হরমোনের নাম হচ্ছে কি? মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোন আজকে আমার আপনার ভিতরে ক্ষরণ না হওয়ার কারণে, মেলাটোনিন হরমোন আজকে আমার আপনার ভিতরে না থাকার কারণে দেখবেন অধিকাংশ পরিবারের মানুষগুলো অসুস্থ হয়ে আছে। অথচ নবীজি বলেছেন তোমরা লাইটটাকে বন্ধ করে ঘুমাও। আমি আপনি আমল এখন থেকে করব, আজকে থেকে করব তো ইনশাল্লাহ। চেষ্টা করতে হবে, এগুলো করতে হবে। কারণ মানুষ যখন ঘুমিয়ে যায়, আলো যদি থাকে, এই হরমোন ক্ষরণ হয় না। এই হরমোন যখন ক্ষরণ হবে, আমি আপনি সুস্থ থাকতে পারবো। নবীজির আদর্শের বাহিরে যে যত বড় বিজ্ঞানী নিজেকে দাবি করুক না কেন, যে যত বড় মহাজ্ঞানী নিজেকে মনে করুক না কেন, নবীজির কাছে সে একেবারে ঠুনকো একটা বিষয়। কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা,
আমি যে কথা বলতে নিয়েছিলাম, নবীজি তার চাচাকে গিয়ে বলছেন, চাচা আপনি তো আমাকে বিশ্বাস করছেন না। আমি গত রাতেই বাইতুল আকসায় গিয়েছি, নামাজ আদায় করেছি। আপনি বিশ্বাস করছেন না, আপনাকে বিশ্বাস করানোর জন্য আমি আবার এসেছি। আমি যখন ওইদিকে যাচ্ছিলাম, পথের মধ্যে আমি একটা কাফেলা দেখেছিলাম। পথের মধ্যে যে কাফেলার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, যেই কাফেলাকে আমি দেখেছিলাম, ওই কাফেলা আগামী দিন সূর্যাস্তের পূর্বেই এই কাবার প্রান্তরে হাজির হয়ে যাবে। যদি আমি ওই দিকে না যেতাম তাহলে তো বলতে পারতাম না কাফেলার কথা, আমি কাফেলার কথা বলতে পারতাম না। আপনি মিলিয়ে নিন, আগামী দিন সূর্যাস্তের পূর্বে কাফেলাটা কাবার চত্বরে হাজির হবে, আপনি মিলিয়ে নিতে পারবেন, আমাকে মিথ্যাবাদী আপনি বলতে পারবেন না। নবীজি যখন এই কথা বললেন, আবু জেহেল বিষয়টা সিরিয়াসলি নেয় নাই। আবু জেহেল মনে করেছে যেহেতু আমার ভাতিজা বলেছে, ঘটনা অবশ্যই সত্য হবে। আবু জেহেল নবীজিকে চিনত। আদর্শ সমাজের মধ্যে মানুষ কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝার পরও না বোঝার ভান করে এমন মানুষ আছে না নেই? সবাইকে বলতে পারছে না নেই? সত্য বোঝা ভালো বোঝার পরও যারা না বোঝার ভান করে, ওরাই হচ্ছে আবু জেহেল। কি কথা বলেন, কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, আমি যে কথা বলতে নিয়েছিলাম, নবীজি যখন বলেছেন আবু জেহেল বিষয়টা সিরিয়াসলি নেয় নাই, কিন্তু পরের দিনই বিকেল হয়ে গিয়েছে, আসরের রক্ত বিকাল যখন হয়ে গিয়েছে, আবু জেহেল তখন খেয়াল করে দেখলো কি ব্যাপার, আমার ভাতিজা তো বলেছিল আগামীকালকে অর্থাৎ আজকে সূর্যাস্তের পূর্বই কাফেলার কাবার চত্বরে হাজির হওয়ার কথা। যদি কাবার চত্বরে কাফেলা হাজির না হয়, আবার ওকে মিথ্যুক প্রমাণ করবো। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। সময় যখন পেরিয়ে গিয়েছি, সূর্য ডুবে যাওয়ার পূর্বে কিন্তু একটা রক্তিম বর্ণ ধারণ করে, লাল কালার ধারণ করে, বেশি লাল দেখা যায়। কি কথা বলেন? আলোর তেজ কমে যায়, সূর্যের কালারটা লাল হতে থাকে। আবু জেহেল তার একজন কাছের মানুষ, তার অধীনস্থ একজন মানুষকে বলল, খোঁজ নিয়ে দেখো তো কোন কাফেলাকে দেখা যায় নাকি সূর্যাস্তের পূর্বে কোন কাফেলা কাবার চত্বর হাজির হবে, এরকম কোন কাফেলা দেখা যায় নাকি? যখন খোঁজ নিয়ে তাকে জানানো হয়েছে না, ওই রকম কোন কাফেলার সন্ধান পাওয়া যায় নাই, আবু জেহেল আবার কৌশল করলো, অপকৌশল, নবীজিকে অপমান করবে। বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায়? নবীজিকে আবার অপমান করার জন্য কৌশল করেছি। কাবার চত্বর হাজির হয়েছে, কাফেলা আসে নাই। কাফেলা যখন হাজির হয় নাই, সূর্য অস্ত যাবেই, রক্তিম বর্ণ ধারণ করেছে, কোন কাফেলার আসার সম্ভাবনা নাই। আবু জেহেল চিন্তা করলো, আরেকটু পর তো সূর্য ডুবে যাবে, কাফেলা তো আসবে না। যদি কাফেলা না আসে তাহলে আমার ভাতিজার বিরুদ্ধে অ্যাকশনে চলে যাব। সে এত কেন মিথ্যা কথা বলে? বলেন নাউযুবিল্লাহ। কাবার চত্বরে সে পায়চারি করছে আর ঘোষণা দিয়ে বলছি, আব্দুল্লাহর পুত্র আমাকে গতকালকে বলেছি সূর্যাস্তের পূর্বে কাবার চত্বরে হাজির হয়ে যাবে কাফেলা। কই, সূর্য তো প্রায় ডোবার মতো অবস্থা, কোনো কাফেলা তো আসছে না, কোনো কাফেলা হাজির হয় নাই। সূর্যাস্তের পূর্বে যদি কাফেলা হাজির না হয় তাহলে আজকে আব্দুল্লাহর পুত্রের খবর আছে। বলেন নাউযুবিল্লাহ। নবীজির কান বরাবর নবীজির কাছে সংবাদটা পৌঁছে গেল। আবু জেহেল নতুন করে পায়তারা করছি। নবীজি তখন আফসোস করে একটা কথা বলেছিলেন, আমি যাদের জন্য যাদের ভালোর চেষ্টা করি তারা আমার জন্য এত খারাপ চিন্তা করে, আমাকে বিপদে ফেলার চেষ্টা করে, এদেরকে আমি কেমন করে আলোর পথ দেখাবো? নবীজি এই কথা বলে মনে মনে নবীজি এই কথা উচ্চারণ করেছেন। আমি বিস্তারিত সেই দিকে যাব না, আমি যেই কথাটা বোঝানোর চেষ্টা করছি। নবীজি একটু চিন্তিত হয়ে পড়লেন, নবীজি একটু চিন্তিত হলেন। আমি তো কথার কথা বলেছি, অনেক সময় দেখা যায় ঢাকা থেকে রওনা হয়েছে 10টার দিকে, সন্ধ্যার মধ্যে বাড়িতে ফেরার কথা, অনেক সময় রাস্তার মধ্যে জ্যাম হয়ে যায়, দুর্ঘটনা হয়ে যায়, বাড়ি ফিরতে দেরি হয়, এমন ঘটনা আছে না নেই? আমরা তো বলি স্বাভাবিক যে বিষয়, নবীজি স্বাভাবিক দূরত্বকে হিসাব করেন। আগামী দিন সূর্যাস্তের পূর্বেই ওই কাফেলা কাবার চত্বর হাজির হয়ে যাবে। নবীজি কথার কথা একটা আন্দাজে হিসাব করে বলেছিলেন, কিন্তু আবু জেহেল এই কথাটাকে নবীজিকে
এই কথার দ্বারা নবীজিকে বিপদে ফেলার জন্য সে ষড়যন্ত্র করতে লাগলো। নবীজি একটু চিন্তিত হলেন, সত্যি যদি কাফেলা হাজির না হয় তাহলে তো আবু জেহেল আবার নতুন করে কোন ষড়যন্ত্র করে। নবীজি একটু যখন চিন্তিত হয়েছেন, নবীজির মনের অবস্থা একজন জানেন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। নবীজির চিন্তিত অবস্থা দেখি আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলেন, জিবরাইল আমার বন্ধু আমার হাবিব, বলেন আল্লাহু আকবার, আমার হাবিব চিন্তিত থাকবে, আমার হাবিব চিন্তায় পড়ে থাকবে, এটা তো আমি মেনে নিতে পারি না। আমার বন্ধুকে আবু জেহেল যতই অপমান করার চেষ্টা করুক না কেন সে অপমান করতে পারবে না। দ্রুত চলে যাও, আমার হাবিবের কাছে আমার সংবাদটা পৌঁছায় দাও। জিবরিল আমিন দৌড়ে আসলেন, নবীজির কাছে এসে নবীজির কানে কানে বললেন, ওগো নবী, আপনি চিন্তিত হয়েন না, আপনার চিন্তিত হওয়ার কোনো দরকার নাই। সূর্যের কালার যতই লাল বর্ণ ধারণ করুক না কেন, যতক্ষণ না পর্যন্ত ওই সিরিয়ার কাফেলা কাবার চত্বরে হাজির না হবে ততক্ষণ পর্যন্ত আজকে সূর্য অস্তমিত হবে না। বলেন আল্লাহু আকবার। তার মানে যেই নবীজিকে সম্মানিত করার জন্য, যেই নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আল্লাহ সূর্যের অস্তটাকেও থামিয়ে দেয়, সেই নবীজির বিরুদ্ধে যতই কথা বলা হোক না কেন, নবীজিকে যারা নবীজির বিরুদ্ধে যারা কথা বলবে এই পৃথিবীতে তারা অবশ্যই লাঞ্ছিত হবে, অপমানিত হবে। কি কথা বলেন, কি কথা বলেন? নবীজির পক্ষে থাকতে হবে, নবীজির পক্ষে আমাকে আপনাকে থাকতে হবে। অনেক সময় দেখবেন আমার দেশে কিছু সুশীল মার্কা লোকজন আছে, নবীজির বিরুদ্ধে যখন কটূক্তি করা হয়, যখন আলেম ওলামা পীর মাশায়েখ যখন প্রতিবাদ করে, কিছু কিছু বুদ্ধিজীবী আছে বলে নবীজি যেখানে কিছুই বলে নাই, নবীজি দয়ালু ছিলেন, নবীজি কিছু বলে না। আর আমার বাংলাদেশের হুজুরেরা তারা এগুলো চিৎকার চেঁচামেচি করে, বলেন না আউযুবিল্লাহ। এমন কথা বলার লোক আছে না নাই? বলেন নবীজিকে গালি দেওয়া হয়েছে, নবীজি কারো বিরুদ্ধে পদক্ষেপ নিলেন না, অনেক অনেক কথা বলে। ওদের কাছে দেখবেন কয়েকটা আয়াত ওদের কাছে আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ্দিন। এই দুইটা আয়াত ওরা খুব ভালো বোঝে যে তোমরা কি করো না, দিন নিয়ে বাড়াবাড়ি করো না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। নবীজিও কখনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন নাই। আল্লাহ তো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আল্লাহ তো স্পষ্ট বলে দিয়েছেন যে তোমরা আল্লাহকে কি করো না, গালি দিও না। নবীজিও বললেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কখনোই আল্লাহকে গালি দিবে না। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের কেমন কথা বলছেন, আমরা আল্লাহকে কেন গালি দিতে যাব? নবীজি বললেন, তোমরা অন্য ধর্ম যারা পালন করে ওই দেবতাদেরকে তোমরা গালি দিও না। ওদের দেবতাকে, ওদের যে প্রভু আছে ওদেরকে যদি তোমরা গালি দাও তাহলে ওরাও তোমার আল্লাহকে গালি দিতে পারে, কাজেই ওদের দেবতাকে তোমরা কি করবে না, গালি দিবে না। আমরা ভিন্ন যারা আছে তাদের ব্যাপারে ভিন্ন কথা, কিন্তু যারা মুসলিম হয়েছে, যারা বলেছে আমি মুসলিম, অবশ্যই নবীজিকে আদর্শ মানতে হবে। কি কথা বলেন? এই জায়গাতে জোর করে যদি সে বলে যে আমি মুসলিম, নবীজির উম্মত দাবি করার সঙ্গে সঙ্গে শুধুমাত্র নামের সামনে মুহাম্মদ লাগায় দিয়েছে, কিন্তু নবীজিকে মানবে না, তা হতে পারে না। নবীজির বিরুদ্ধে কথা হবে, নবীজির বিরুদ্ধে কটূক্তি হবে, সেখানে কোনো প্রতিবাদ করবে না। নবীজিকে যদি কেউ গালিগালাজ করে, ওই গালিগালাজ শোনার পরে আমার আপনার কলিজে যদি আঘাত না লাগে, আমার আপনার কষ্ট যদি না লাগে, তাহলে বুঝতে হবে যে আমার আপনার এখনো পূর্ণ ঈমান হয় নাই। কি কথা বলেন? নবীজিকে নিয়ে যখন কেউ উল্টাপাল্টা কথা বলবে, নবীজির বিরুদ্ধে কেউ কথা বললে আমাকে আপনাকে অবশ্যই ব্যথিত হতে হবে, কষ্ট পেতে হবে। কষ্ট পাওয়ার পরে ওই নবীজিকে যারা গালি দিবে তাদের বিরুদ্ধে অবশ্যই শক্ত প্রতিবাদ করতে হবে। এটাই হলো ঈমানের দাবি। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় আমি রাসূলের মধ্যে তোমাদের জন্য রেখে দিয়েছি উত্তম আদর্শ। যেই নবীজি আমাদের আদর্শ, সেই নবীজির ব্যাপারে কটূক্তি করলে অবশ্যই প্রতিবাদ করতে হবে। কিন্তু আমার দেশে অনেকে আছে, কিছু বুদ্ধিজীবী আছে, নবীজির ব্যাপারে যখন আন্দোলন করা হয়, নবীজির বিরুদ্ধে যারা কটূক্তি করে তাদের বিরুদ্ধে যখন প্রতিবাদ করা হয়, তারা কিছু কথা বলে যে নবীজি কিছু বলে নাই। আসলে ওদের ইতিহাস জানা নাই। ওদের ইতিহাস জানা থাকলে, কাব ইবনে আশরাফ নামে একজন কবি ছিল, কাব ইবনে আশরাফ, সে কবিতা লিখত। বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? একটু জিকির করি, লা ইলাহা, জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, একটু জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বিরুদ্ধে যারা কটূক্তি করবে, নবীজির ব্যাপারে যারা কুৎসা রটনা করবে, নবীজির ব্যাপারে যারা অপবাদ দেবে, এদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কি কথা বলেন, কি কথা বলেন? কাব ইবনে আশরাফ নামে এই ঘটনা আমাদের জানা দরকার। আমাদের এগুলোর ইতিহাস আমরা জানি না, আমরা লেখাপড়া করি। এখানে অনেক মুরব্বীরা বসে আছেন, তাদের ছোটবেলায় তারা যখন ছিলেন, এলাকা ঘুরে ঘুরে ম্যাট্রিক পাস মানুষ, ডিগ্রি পাস মানুষ খুঁজে পাওয়া যেত না। কি কথা বলেন? 8 পাস মানুষ খুঁজে পাওয়া যেত না। কোনো বাজারে যদি ম্যাট্রিক পাস মানুষ, ডিগ্রি পাস মানুষ হাজির হতো, মানুষ তাকে দেখার জন্য জটলা পাকতো। কি মুরব্বী ঠিক আছে না? মানুষ দেখার জন্য সিরিয়াল ধরতো। আর আজকে ম্যাট্রিক পাস, ডিগ্রি পাস দূরের কথা, ঘরে ঘরে অনার্স মাস্টার্স, কামিল, ডাবল। এই যে আমার একেবারে বন্ধু মানুষ, খুবই কাছের, ট্রিপল টাইটেল। তাহলে দেখেন, এখন ঘরে ঘরে শিক্ষিত মানুষ, ঘরে ঘরে ডিগ্রি পাস মানুষ। এখন ডিগ্রি পাস দূরের কথা, প্রত্যেক ঘরে ঘরে অনার্স মাস্টার্স, এমনকি দিন দিন পিএইচডি হোল্ডারের সংখ্যা, ডিগ্রিধারী, ডক্টরেট ডিগ্রিধারী, পিএইচডিধারীর সংখ্যা মানুষ দিন দিন বেড়েই চলছে। কি কথা বলেন, কি কথা বলেন? সার্টিফিকেট আমাদের আছে, আমরা লেখাপড়া বহু করেছি, কিন্তু নবীজির জীবনী আমি আপনি কয়দিন পড়েছি? আমার আপনার সিলেবাসে সন্তানকে এত লেখাপড়া করাই, এত বই পুস্তক কিনে দেই, কয়দিন নবীজির জীবনীমূলক একটা বই আমার সন্তানকে উপহার দিয়েছি? বন্ধু বান্ধবকে এত কিছু দেওয়া হয়, নবীজির জীবনী নিয়ে বই আমি আপনি কতদিন উপহার দিলাম? নিজেকে প্রশ্ন করার দরকার আছে না নাই? আমি আপনি এত বই পড়লাম, এত শিক্ষিত হয়েছি, এই যে রমজান সামনে আসছে, রমজান মাস সম্মানিত হয়েছে একটি কিতাবের জন্য। সেই কিতাবের নাম কি? সবাই বলেন। রমজান সম্মানিত হওয়ার কারণ কোন কিতাব? আল কোরআন। এই যে রমজান যেই মাসে অবতীর্ণ, যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন অবতীর্ণ হওয়ার কারণে রমজান মাস সম্মানিত হয়েছে। আর নবীজির সার্টিফিকেটের ব্যাপারে যখন বলা হলো, আয়েশা সিদ্দিকাকে বলা হলো নবীজির চরিত্র সম্পর্কে একটু বলুন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জবাব দিয়ে বলছেন, কানা খুলুকুহুল কোরআন, নবীজির চরিত্রটাই হলো আল কোরআন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে নবীজির চরিত্র কি চরিত্র! দুনিয়াতে যত নেতার কথাই আমরা বলি না কেন, যত নেতাকে আমরা দেখি না কেন, কয়জন নেতার এমন জীবনী পাওয়া যাবে? আমার আপনার নবীজির জীবনী এমন ছিল। নবীজি টয়লেটে কেমন করে গিয়েছেন, টয়লেট থেকে কেমন করে বের হয়েছেন, নবীজি ঘুমিয়েছেন কোন কাত হয়ে, নবীজি কোন কাত হয়ে ঘুমিয়েছেন, কেমন করে কি করেছেন, খাবার কেমন করে খেয়েছেন, পানি কেমন করে পান করেছেন, সব কিছু একেবারে রেকর্ড হয়ে আছে। আছে না নাই? আছে না নাই? লিখিত আকারে আছে।
তার মানে আমার আপনার নবীজির শ্রেষ্ঠত্ব বোঝার জন্য আমাকে আপনাকে বেশি কিছু বুঝতে হয় না। আমার আপনার সার্টিফিকেট যতই থাকুক না কেন, নবীজির জীবনী নিয়ে আমি আপনি কতটুকু পড়েছি, নবীজির জীবনী কতটুকু আমি আপনি জানি, অবশ্যই আমাকে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে একজনের কাছে। তিনি কে? আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজি হলেন তোমাদের জন্য উত্তম আদর্শ। সে আদর্শ নবীজির বিরুদ্ধে যখন কটূক্তি হবে, একবার কাব ইবনে আশরাফ, সে কবি ছিল মুসলমানদের বিরুদ্ধে, সে বিভিন্ন কবিতা লিখত নবীজির ব্যাপারে। একবার সে চূড়ান্ত সাহাবীদেরকে নিয়ে, নবীজিকে নিয়ে যখন সে চূড়ান্ত অপবাদ দিল, নবীজিকে গালিগালাজ করেছে, নবীজি বিরক্ত হয়ে গেলেন, নবীজি রাগান্বিত হয়ে গেলেন। সাহাবীদের মধ্যে গিয়ে বলছেন, মানলি কাব ইবনে আশরাফ, তোমাদের মধ্যে কে আছে কাব ইবনে আশরাফের জন্য দাঁড়িয়ে যাবে, অর্থাৎ কে আছো কাব ইবনে আশরাফকে হত্যা করবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন নবীজি এরকম শক্ত কথা বললেন, নবীজির কথা শক্ত কথা বলার সঙ্গে সঙ্গে নবীজির সামনে বসা ছিল অনেকগুলো সাহাবীদের মধ্যে থেকে মুহাম্মদ ইবনে মাসলামা, তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি কাব ইবনে আশরাফের মোকাবেলার জন্য আমি যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। একটা ঘটনা আছে, বলবো নাকি শেষ করে দেব? বলবো। সম্মানিত দিনী ভাইরা, নবীজির ব্যাপারে যখন কটূক্তি করা হলো, সাহাবীদেরকে নিয়ে যখন কুৎসা রটনা করে কাব ইবনে আশরাফ কবিতা লিখেছে, নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে নিয়ে সবাইকে নিয়ে নবীজি বলতেছেন, মানলি কাব ইবনে আশরাফ, কাব ইবনে আশরাফের জন্য তোমরা কে আছো? কাব ইবনে আশরাফ কটূক্তি করেছে, বহুদিন আমার বিরুদ্ধে বিভিন্ন কথা বলেছে, আমার বিরুদ্ধে উল্টা পাল্টা বলেছে। এই কাব ইবনে আশরাফকে তো ছেড়ে দেওয়া যায় না। কে আছো তোমরা কাব ইবনে আশরাফের মোকাবেলা করবে? এই কথা বলার পরে মাসলামা, মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাব ইবনে আশরাফকে হত্যা করব, তবে আমি একটু কৌশল করে কিছু কথা বলবো। কাব ইবনে আশরাফের সঙ্গে সখ্যতা করতে গিয়ে আমি সত্য কথাই বলবো, তবে একটু কৌশল অবলম্বন করব। আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে আমি কাব ইবনে আশরাফের সঙ্গে একটু কৌশল অবলম্বন করে সম্পর্ক তৈরি করতে চাই। নবীজি বললেন, ঠিক আছে, তোমাকে অনুমতি দেওয়া হলো। কাব ইবনে আশরাফের কাছে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গিয়ে বলতেছেন, কাব ইবনে আশরাফকে বলছেন, আমার কিছু দিরহাম তোমাকে দিতে হবে, কিছু মুদ্রা তোমার কাছে এসেছে, আমি ধারের জন্য আমি তোমার কাছে এসেছি, আমাকে সহযোগিতা করতে হবে। এই কথা বলার পরে কাব ইবনে আশরাফ জিজ্ঞাসা করছে, তুমি তো ইসলাম কবুল করেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে হাত রেখে তুমি ইসলাম কবুল করেছো, আবার আমার কাছে এসেছো তুমি কর্জ করার জন্য, ধার নেওয়ার জন্য। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই নবীজির কাছ থেকে অনুমতি নিয়েছিলেন মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আমরা তো তার হাতে হাত রেখে এরপরে তো কষ্টের মধ্যে আমরা পড়ে গিয়েছি। নবীজির হাতে হাত রাখার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালির উপরে শুইয়ে দেওয়া হয়েছিল। কি কথা বলেন? হক কথা মেনে নেওয়ার কারণে বিপদ এসেছিল। উনি কষ্টের কথা একটু কৌশল করে বললেন, আমরা তো তার হাতে হাত রেখে ইসলাম কবুল করেছি। তার হাতে হাত রেখে যারা ইসলাম কবুল করেছে তারা তো কষ্টের মধ্যে পড়ে যায়। আবার তিনি আমাদের কাছ থেকে বিভিন্ন সময় সাদাকা চেয়ে থাকেন, অর্থাৎ নবীজি সাদাকা নিতেন, নিয়ে গরিব মানুষকে দিতেন। বলেন আল্লাহু আকবার। নবীজির কাছে যখন কোনো উপহার আসতো, নবীজি জিজ্ঞাসা করতেন, নবীজির কাছে যখন উপহার আসতো নবীজি জিজ্ঞাসা করে নিতেন, এটা কি সাদকা নাকি উপহার? যদি সাদকা বলা হতো নবীজি সেটাকে ভিন্ন করতেন, উপহার বলা হলে নবীজি ভিন্ন করতেন। সাদকা যাদের ছিল তাদেরকে গরিব মানুষকে নবীজি দিয়ে দিতেন। আমি সেই দিকে যাব না। ওই মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশল অবলম্বন করে বলছেন, তিনি তো আমাদের কাছ থেকে সাদকা নেন, তিনি সাদকা আমাদের কাছ থেকে চান। তার হাতে হাত রাখার কারণে তো মুসলমানদের জীবন বিপন্ন হয়েছে। কাব ইবনে আশরাফ একটু সুযোগ পেয়ে গিয়েছে, তা আমার পক্ষের লোক। সুযোগ পাওয়ার পরে বলছে, তোমাদের অবস্থা আরো খারাপ হবে। তখন বলা হলো, আমি এই জন্যই তোমার কাছে এসেছি, কিছু দিরহাম তুমি আমাকে ধার দাও।
কাব ইবনে আশরাফ বলছে, তোমাকে আমি ধার কর্জ দেব, তবে শর্ত হলো কিছু আমার কাছে বন্ধক রাখতে হবে। এই কথা বলার পরে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি কি চাও, কি তোমাকে দিলে তুমি? বলে, তোমাদের স্ত্রী দিতে হবে। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। মুহাম্মদ ইবনে মাসলামা বললেন, তুমি কোন ধরনের কথা বললে? তুমি কোন ধরনের কথা বললে? আমরা যদি তোমার কাছ থেকে ধার কর্জের জন্য বন্ধক রাখতে হয়, স্ত্রীকে রেখে দিতে হয়, তাহলে তোমার ব্যাপারে, তুমি যে কবি, তোমার ব্যাপারে তো মানুষের কাছে মেসেজ চলে যাবে দুশ্চরিত্র। দেখবেন আমার দেশে কিছু কবি আছে, উল্টা পাল্টা কথা বলে। কি কথা বলেন? আছে না নাই? এই মার্কা কবি ছিল কাব ইবনে আশরাফ। যখন বলা হলো তোমার চরিত্রের ব্যাপারে তো উল্টা পাল্টা কথার প্রচলন হবে, তাহলে কি করা যায়? বলছে, তাহলে তোমাদের ছেলেদের কাউকে আমাদের কাছে, আমার কাছে বন্ধক রাখো, তবেই ধার কর্জ দিব। এই কথা বলার পরে মুহাম্মদ ইবনে মাসলামা বলছেন, আমাদের ছেলেদেরকে যদি এই কয়েকটা দিরহামের জন্য জরিমানা, কয়েকটা দিরহামের জন্য যদি বন্ধক রেখে দেওয়া হয়, বন্ধক রেখে দিলে আমাদের সন্তানদের জীবনের মান কমে যায়, মূল্য কমে যায়। কয়েক দিরহামের জন্য সন্তান বন্ধক রেখেছে, আমাদের প্রেসিডে বেঁচে যায়, আমার যে সন্তান তাদের মূল্য কমে যায়, সন্তানের মূল্য কমে যাক। পৃথিবীর কোনো পিতামাতা চায় নাকি? সবাই বলেন। দেখবেন সন্তান যদি পিতামাতাকে কষ্ট দেয়, তারপরও পিতামাতা কষ্ট সহ্য করে, সন্তানের বিরুদ্ধে কেউ কোনো কথা বলুক সহ্য করে না। কি কথা বলেন? তার মানে কি? আবার এই কথা দ্বারা কিন্তু কথা ভিন্ন দিকে নিয়ে যাবেন না, বোঝার চেষ্টা করবেন। আমায় আপনি আল্লাহর ইবাদত করব, পিতামাতার সম্মানও করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? যত ইবাদত করুক না কেন, পিতামাতাকে যদি সম্মান না দেওয়া হয়, পিতামাতার কৃতজ্ঞতা যদি আদায় না করা হয়, আমরা তো আল্লাহর ইবাদত করি, শুকরিয়া করি, আমরা আল্লাহর শুকরিয়া করে ইবাদত করি। সেই আল্লাহ আমাকে আপনাকে বলে দিয়েছেন পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো। যত ইবাদত আমি আপনি করি না কেন, পিতামাতার সঙ্গে যদি আমি আপনি খারাপ আচরণ করি, আমার আপনার কোন আমল কবুল হবে না। কি কথা বলেন? বাবা যদি নামাজ না পড়ে, মা যদি নামাজ না পড়ে, আপনি নামাজের জন্য বলতে পারবেন নামাজ পড়ো, কিন্তু আপনি ধমকাতে পারবেন না। কি কথা বলেন? খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেকে আজ দেখবেন নামাজ কালামে ঠিক আছে, কোরআন তেলাওয়াত করছে, নামাজ কালাম সবই ঠিক আছে, কিন্তু পিতা মাতার কাছে গিয়ে খারাপ আচরণ করে, আছে না নাই? কোনো কিছুই ফায়দা হবে না। কথার ফাঁক দিয়ে যেহেতু কথাটা চলে এসেছে, এখানে যে সমস্ত ফায়দার মধ্যেই ব্যাড হ্যাবিট আছে, খারাপ অভ্যাস আছে, আজকে থেকে নিয়ত করেন পিতা মাতার কাছে ক্ষমা চান। আপনি ক্ষমা চাওয়ার পূর্বেই দেখবেন বাপ মা ক্ষমা করে দিয়েছে। কি কথা বলেন? কি কথা বলেন? আমি যে কথা বলতে নিয়েছিলাম, মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার সন্তানের মূল্য কমে যাক, এই বন্ধকের অল্প কিছু দিরহামের জন্য যদি আমার সন্তানকে তোমার কাছে বন্ধক রাখা হয়, আমার সন্তানদের মূল্য কমে যাবে, সন্তান তো রাখতে পারবো না। যখন দুইটা প্রস্তাব কাব ইবনে আশরাফ দেওয়ার পরে দুইটাই প্রত্যাখ্যান হয়ে গেল, কাব ইবনে আশরাফ বলছে, তাহলে তুমি বলো কোন জিনিস তুমি বন্ধক রাখবে? এই কথা বলার পরে মুহাম্মদ ইবনে মাসলামা বলছেন, আমাদের যে অস্ত্র আছে, এই অস্ত্রগুলো তোমার কাছে বন্ধক রাখবো। বলেন আল্লাহু আকবার। কৌশল আছে না নাই? আমাদের যে অস্ত্র আছে, সেই অস্ত্রগুলো তোমার কাছে বন্ধক রাখলাম। যখন অস্ত্রের কথা বলেছে, কাব ইবনে আশরাফ সে অনেকটা খুশি হয়ে গেছে, যেহেতু অস্ত্র জমা দিয়ে দিচ্ছে। যখন অস্ত্রগুলো জমা দেওয়া হলো, বলে কখন জমা দেওয়া হবে? ঠিক আছে, অমুক দিনে আসবো। রাতের বেলা আসতে হবে, কারণ দিনের বেলা যখন তোমার সঙ্গে দেখা করতে আসবো, অনেকেই তো ভিন্ন দিকে নিয়ে যেতে পারে। রাতের বেলা আসতে হবে, একাকী মিটিং করতে হবে, তোমার সঙ্গে একাকী কথা হবে। এই কথা বলে যেদিন রাতের বেলা তোমাকে ডাক দিবা, আগের থেকে তোমাকে জানানো হবে, তুমি প্রস্তুত থেকে নিও। রাতের বেলা অস্ত্রগুলো জমা দিতে আসবো। এই যে তার সঙ্গে কথোপকথন হলো, কথোপকথনের শেষে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফেরত গেলেন, কয়েকজন সাহাবীকে নিলেন। অনেক লম্বা ঘটনা আছে, মুরব্বী চলে এসেছেন, আমি সময় আর বেশি নেব না, অল্পতে আমি শেষ করে দেব। শুধু বোঝানোর চেষ্টা করছি,
নবীজির ব্যাপারে কেউ কটূক্তি করলে অবশ্যই প্রতিবাদ করতে হবে, কি কথা বলেন? নবীজির ব্যাপারে কটূক্তি করলে অবশ্যই প্রতিবাদ করাটা ইমানের দায়িত্ব। আমি আপনি যদি নবীজির কটূক্তির বিরুদ্ধে, নবীজির অপমানের বিরুদ্ধে কথা বলতে না পারি, বুঝতে হবে আমি আপনি এখন ইমানদার হতে পারি নাই। নবীজির কটূক্তি শোনার পরেও যদি আমি আপনি চুপ থাকি, নবীজি কখনো আমার আপনার জন্য সাফায়াত করবে না, সুপারিশ করবে না, কি কথা বলেন? বন্ধুগণ, মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে নিলেন সঙ্গে করে। এর সঙ্গে ওই কাব ইবনে আশরাফের একটা সৎ ভাই ছিল, তাকেও সঙ্গে করে নিলেন। সঙ্গে করে নিয়ে রাতের বেলা অস্ত্রগুলো নিয়ে সঙ্গে করে এসেছেন। ও যে দুর্গের মধ্যে থাকতো, দুর্গের যে দারোয়ান আছে থামায়া দিয়েছে, দুর্গের দারোয়ান থামায়া দিয়েছে, কোথায় যাও? মুহাম্মদ ইবনে মাসলামা বলছেন, তুমি গিয়ে শুধুমাত্র বলবে তোমার কাছে কিছু অস্ত্র বন্ধক রাখার জন্য মুহাম্মদ ইবনে মাসলামা এসেছে, দেখো অনুমতি দেয় কিনা। যখন ওই দারোয়ান গিয়ে কাব ইবনে আশরাফকে বলল, আপনার সঙ্গে দেখা করতে আছে মুহাম্মদ ইবনে মাসলামা, এই কথা বলার পরে বলছে ঠিক আছে আসতে দাও। এই সময় কাব ইবনে আশরাফ ঘর থেকে যখন বের হলো, বের হওয়ার সময় স্ত্রী বলছে তুমি কোথায় যাও? এত রাতে তোমার বাইরে যাওয়া ঠিক হবে না। ও বলতেছি কেউ যদি তীরবিদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে, তারপরও রাতের বেলা কোন মানুষকে কেউ যদি ডাকে, তাকে সাড়া দেওয়া এটা ভদ্রতা। কারণ রাতের বেলা মানুষ কেউ কাউকে ডাকে বিপদে না পড়লে কিন্তু ডাকে না, কি কথা বলেন? কি কথা বলেন? বিপদে পড়লেই মানুষ রাত্রে ডাকে। একান্ত প্রয়োজন না হলে দেখবেন কোন মানুষ কাউকে গিয়ে রাতের বেলা ঘুম থেকে জায়গায় উঠাবে না, কি কথা বলেন? মুহাম্মদ ইবনে মাসলামা তিনি হাজির হয়েছেন। এই কথা জানার পরে কাব ইবনে আশরাফ স্ত্রীকে বলছে তুমি কি চিন্তা করছো? রাতের বেলা আমাকে ডেকেছে, আমি তো একজন ভদ্র মানুষ, আমি যাব না, এটা কেমন করে হয়? স্ত্রী কিন্তু টের দিয়ে বলেছিল আমি তোমার রক্তের ঘ্রাণ আমি নাকের মধ্যে পাচ্ছি। কাব ইবনে আশরাফ মুস্কি হাসি দিয়ে বলছে তুমি কি বলছো? তুমি যে রক্তের ঘ্রাণটা পাচ্ছ এটা মুহাম্মাদের ঘ্রাণ। বলেন নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে কাব ইবনে আশরাফ টিটকারি করেছিল। কাব ইবনে আশরাফ যখন বের হয়ে এসেছে, মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে ভিতরে ঢুকেছেন। ঢোকার পরেই যখন কাব ইবনে আশরাফের দেহ থেকে ঘ্রাণ বের হয়ে আসছে, আতর মেখেছে, আতরের ঘ্রাণ যখন এসেছে, ওই আতরের ঘ্রাণটা পাওয়ার পরে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব ইবনে আশরাফের কাছে গিয়ে বলেছে আপনার শরীর থেকে যেই ঘ্রাণটা আমি পাচ্ছি খুবই বিমোহিত হয়েছি, এত সুন্দর সুঘ্রাণ। দেখবেন কেউ যদি সুন্দর আতর মেখে আসে মানুষ কিন্তু প্রশংসা করে, আর প্রশংসা করার পরে কিন্তু পকেটে যদি আতর থাকে বের করে হাতের মধ্যে লাগায় দেয়, কি কথা বলেন? কি কথা বলেন? ওই দিন কাব ইবনে আশরাফ তার মাথার মধ্যে লাগিয়েছিল, মাথার মধ্যে সে আতর দিয়েছিল। দেখবেন অনেক আলেম ওলামাদেরকে লক্ষ্য করে দেখবেন হাতের মধ্যে আতর নিয়ে কিন্তু দাঁড়িতে লাগায়, মাথার মধ্যে লাগায়, কি কথা বলেন? কি কথা বলেন? এই রকম করে কাব ইবনে আশরাফ মাথার মধ্যে আতর লাগিয়েছে, সুগন্ধি লাগিয়েছে। মুহাম্মদ ইবনে মাসলামার সামনে যখন প্রশংসা পেয়েছে, খুশি হয়েছে, বলতেছে তুমি কেমন সুঘ্রাণ পেয়েছো? আমি মাথায় দিয়েছি, সরাসরি তুমি কি করো? সরাসরি আমার মাথায় ঘ্রাণটা আরো ভালো পাবে। মাথাটা এগিয়ে দিয়েছে, এগিয়ে দেওয়ার পরে মুহাম্মদ ইবনে মাসলামা সুযোগ পেয়েছে। এমনিতে আগের থেকে তার সঙ্গীদেরকে বলা ছিল কোনোভাবেই হোক আমি কোলাকুলি করে হোক আর যেভাবেই হোক তাকে ধরার চেষ্টা করব, আর যখন আমি তাকে ধরে ফেলবো তোমরা যে অস্ত্রের বন্দুকের কথা বলে নিয়ে এসেছি এই অস্ত্র দিয়ে আঘাত করবে, আমি সুযোগ খুঁজব। এই কথা আগে সঙ্গীদের সঙ্গে পরামর্শ করা ছিল। সঙ্গীদের সঙ্গে পরামর্শ করে যখন ঢুকেছেন, যখন কাব ইবনে আশরাফ বলছে আমার মাথার মধ্যে সুগন্ধি বেশি, এই কথা বলার পরে মাথা এগিয়ে দিয়েছে। দেওয়ার পরে মুহাম্মদ ইবনে মাসলামা তিনি সুঘ্রাণ নিয়েছেন। নেওয়ার পরে সঙ্গীদেরকেও বললেন দেখেন আমাকে তো দিলেন, সুঘ্রাণ নিতে পারলাম, আমার সঙ্গীদেরকেও একটু দেন। সঙ্গীদেরকেও সুযোগ দেওয়া হলো। এরপরে মুহাম্মদ ইবনে মাসলামা বলছেন আমার
এখন আকাঙ্ক্ষা পূর্ণ হয় নাই, আমি আর একবার একটু আপনার মাথার ঘ্রাণটা নিতে চাই, অনুমতি কি দিবেন? বলে হ্যাঁ দেব। দ্বিতীয়বার যখন অনুমতি দেওয়া হয়েছে, তিনি গিয়ে এমন করে জাপটা মেরে ধরেছে, ধরার সঙ্গে সঙ্গে সাতটার সঙ্গে যে সমস্ত নবীজির সাহাবীরা এসেছিলেন সবাই মিলে উপর্যুপরি এমন করে আঘাত করেছে, কাব ইবনে আশরাফকে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়েছে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই যে কাব ইবনে আশরাফের ঘটনা জানা হয় না, এই কাব ইবনে আশরাফকে হত্যা করা হয়েছিল একমাত্র নবীজির বিরুদ্ধে আর সাহাবীদের বিরুদ্ধে কটূক্তি করার কারণে। কি কথা বলেন? তার মানে আজব এই পৃথিবীতে যারা নবীজির বিরুদ্ধে কটূক্তি করবে, সাহাবীদের খেলাফ নিয়ে কথাবার্তা বলবে, নবীজির বিরুদ্ধে কথা বলবে, নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, নবীজির আদর্শ প্রতিষ্ঠা হোক চাইবে না, তাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদী হতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? যেখানে নবীজির অপমান আমি আপনি দেখবো, সাহাবীদের অপমান আমি আপনি দেখবো, আল্লাহ ওয়ালাদের অপমান আমি আপনি দেখবো, সেখানে আমাকে আপনাকে সচেতন হতে হবে। এই সচেতন হতে হবে একজনকে সন্তুষ্ট করার জন্য। তিনি কে? তিনি কে? নবীজি আমাদের প্রাণ, নবীজি আমাদের জান। কি কথা বলেন? কি কথা বলেন? নবীজির আদর্শ আমার আপনার ভিতরে থাকতে হবে।